এখন তোমাদের এইখান থেকে তোমরা বেসিকটা ক্লিয়ার করতে পারবা যে এই ট্রানজিস্টর বা এই বিজেটিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এটা বোঝার জন্য তোমাদের একটু আগে সিম্বল আলোচনা করলাম যে একটা থাকে হচ্ছে বেস, এমিটার, কালেক্টর, এরকম ভাবে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের বেস, এটাকে আমরা বেস হিসেবে চিন্তা করব। বেস, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর। তাহলে এই তিনটা জিনিস আমাদের আছে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে কালেক্টর। এখানে তুমি লক্ষ্য করে দেখতে পাবে নিউশনে যে আমাদের বেসে যতক্ষণ না পর্যন্ত সাপ্লাই দিচ্ছি কালেক্টর থেকে ইমিটারে কোনো প্রকার পানি প্রবাহ হচ্ছে না। তার মানে বিজেটিটাতে আমাদের কি হচ্ছে, কালেক্টর থেকে ইমিটারে এরকম ধরো পানি প্রবাহ হবে ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত পানি প্রবাহ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা বেস দিয়ে কোনো সাপ্লাই দিব। যেমন দেখো এখানে বেসের গেটটা বন্ধ করা আছে, কি তখন কি হচ্ছে, কালেক্টর থেকে ইমিটারে কোনো পানি প্রবাহ হচ্ছে না। তো যখনই আমি বেসের লাইনটা খুলে দিচ্ছি তখনই এই কালেক্টর থেকে বেস ইমিটারে আমাদের পানি প্রবাহ হচ্ছে। তার মানে এই ট্রানজিস্টরটাকে অপারেশনে যাওয়ার জন্য বা কাজ করানোর জন্য আমাকে অবশ্যই এই বেসে সাপ্লাই দিতে হবে, বেসে সাপ্লাই দিতে হবে। বেস ভোল্টেজ যদি আমি না দেই বা বেসে যদি আমি কোনো ইলেকট্রিক সাপ্লাই না দেই তার ততক্ষণ না পর্যন্ত এই ট্রানজিস্টরটা অপারেশনে যাবে না বা কাজ করবে না। তার মানে আমাকে অবশ্যই বেসে সাপ্লাই দিতে হবে। এই দেখো এগুলো হচ্ছে বেসিক। যখন তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবা তখন কিন্তু তোমার এই বেসিকগুলো লাগবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে বেসে আমি এটা হচ্ছে বেস, ধর এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার। তাহলে বেসে যতক্ষণ না পর্যন্ত সাপ্লাই আসতেছে ততক্ষণ পর্যন্ত দেখো পানি ব্লক হয়ে আছে। যখন আমি বেসে সাপ্লাই দিলাম গেটটা দিকে সরে যাচ্ছে, পানি প্রবাহটা সুন্দরভাবে চলাচল করতেছে। তাহলে এই বেসিকগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে। এখানে আরেকটু প্র্যাকটিক্যাল দেখাই। যেমন দেখো এখানে আমাদের এই পাশটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, আর এই পাশটা ধরো হচ্ছে এমিটার, এই পাশে হচ্ছে কালেক্টর আছে। তো সেক্ষেত্রে আমাদের দেখো এই বেস ভোল্টেজটা আমি কি করতেছি, বেস ভোল্টেজটা আমি ধীরে ধীরে বাড়াচ্ছি। দেখো এই ইমিটার কারেন্টটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে বেস কারেন্ট আমি যত বাড়াচ্ছি ইমিটার কারেন্ট মানে এই কারেন্টটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আউটপুট কারেন্টটা আমাদের ইমিটার থেকে কালেক্টরের যে কারেন্টটা আছে। আবার আমি যখন বেস ভোল্টেজটা কমাচ্ছি, দেখো আমি বেস ভোল্টেজ যখন কমাবো তখন আবার ধীরে ধীরে কারেন্টের ভ্যালুটা কমে যায়। আবার একটু লক্ষ্য করো। তো ধরো এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের ইমিটার। তার মানে কালেক্টর থেকে ইমিটারে আমাদের কারেন্ট প্রবাহ হচ্ছে। তো এটা উল্টা হতে পারে, এনপিএন ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর যেহেতু আছে মানে উল্টা হতে পারে, এটা কোনো অসুবিধা না। জাস্ট আমাদের কালেক্টর থেকে ইমিটারের দিকে কারেন্ট প্রবাহ হচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু তখনই কালেক্টর থেকে ইমিটার বা ইমিটার থেকে কালেক্টরে আমাদের পানি প্রবাহ বা ইলেকট্রন প্রবাহ হবে যখন আমরা এখানে সাপ্লাই ভোল্টেজটা বেসে দিব। বেসে একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে, কালেক্টরে তো একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে, সেটা অসুবিধা নেই, সেটা আমরা পরে দেবো। কিন্তু বেসে যতক্ষণ না পর্যন্ত আমরা সাপ্লাই দিব ততক্ষণ পর্যন্ত কোনো কারেন্ট প্রবাহ আমরা আউটপুটে পাবো না। আবার একটু লক্ষ্য করো। যেমন দেখো আমি বেস ভোল্টেজ ধীরে ধীরে বাড়াবো, এখানে এদিকে লক্ষ্য করো এই বেস ভোল্টেজ আমি ধীরে ধীরে বাড়াবো। আমাদের কালেক্টর থেকে ইমিটারের দিকে দেখো এই কারেন্ট প্রবাহটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আবার যত বাড়াচ্ছি তত কারেন্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আবার ধীরে ধীরে আমি যখন কমাবো তখন দেখো কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা এটাই বলতে পারবো যে আমাদের আউটপুট কারেন্টটা ডিপেন্ড করবে বেস কারেন্টের উপর। অর্থাৎ বেস ভোল্টেজ যদি আমরা ধীরে ধীরে বাড়াই কারেন্টের ভ্যালুটাও বাড়ে, বেস ভোল্টেজ যদি কমাই কারেন্টের ভ্যালুটা কমে। তার মানে আমাদের কিন্তু এখানে বেস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বেসে আমাদের সাপ্লাই দিতে হবে। এখান থেকে আমরা এটাই বুঝলাম। এখানে আরেকটু নিমেশনটা লক্ষ্য করা, যেমন দেখো এই যে বেসে যতক্ষণ পর্যন্ত সাপ্লাই দিচ্ছে, এখানে আমাদের এই সুইচ অন করার মাধ্যমে এই ব্যাটারি থেকে আমাদের এই যে দেখো বেসে সাপ্লাই যায়, তখনই আমাদের অ্যাকচুয়াল কারেন্ট প্রবাহ হয়। এই যে এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের 9 ভোল্ট একটা ব্যাটারি সাপ্লাই দেওয়া আছে এবং সুইচটা যখন ওপেন আছে তার মানে দেখো এটা হচ্ছে বেসে কোনো সাপ্লাই নাই, যার কারণে আমাদের এই কালেক্টর থেকে ইমিটারে কোনো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না। দেখো লাইটটা অফ, যখন আমি সাপ্লাই দিচ্ছি এই দিক থেকে এই বেসে একটা সাপ্লাই পাবে, যার ফলে লাইটটা জ্বলতে থাকবে। এই হচ্ছে বেসিক। তো আশা করা যায় বেসিক বুঝতে পেরেছো। তো এখানে আমাদের এই পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশলটা আমরা দেখব, যে অ্যাকচুয়ালি কিভাবে এই কারেন্টটা প্রবাহিত হয়। তো দেখো এখানে আমাদের কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য একটা কন্ডিশন রয়েছে। এখানে আমাদের এন ট্রানজিস্টর দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের এই এন এর সাথে আমরা নেগেটিভ টার্মিনাল দেখতে পাচ্ছ। এখানে একটা বায়াস ভোল্টেজ দেওয়া আছে, মানে এই যে আমাদের বেসে যেহেতু সাপ্লাই ভোল্টেজ লাগবে, মাঝখানে যেহেতু বেস, সেজন্য এখানে একটা সাপ্লাই ভোল্টেজ লাগবে। আবার আমাদের এই কালেক্টর এবং ইমিটারের মাঝে, যেমন দেখো এটা হচ্ছে আমাদের ইমিটার, এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে কালেক্টর। তার মানে বেস এবং ইমিটারের মাঝে একটা ব্যাটারি সংযুক্ত করছি, আবার বেস এবং কালেক্টর এখানে একটা ব্যাটারি সংযুক্ত করা লাগবে। তবে বেসের যে ব্যাটারিটা আমরা সংযুক্ত করব সেটার ভোল্টেজটা তুলনামূলক কম হলেও হবে। আর আমরা এখানে এই পাশে যে কালেক্টর এবং বেসে যেটা সংযুক্ত করবে, আউটপুটে যেটা সংযুক্ত করবে, সেখানে ভোল্টেজটা একটু বেশি হয়, যার কারণে দেখাও এখানে অনেকগুলো
ব্যাটারি সংযুক্ত করে দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে কাজ করবে, এটা তোমাদের আমি আলোচনা করব। তো এখান থেকে দেখো আমাদের এখানে তার মানে এটা কি বায়াসে আছে বলতে পারবা? এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে। কিভাবে বুঝলা? এই যে এটা হচ্ছে এন টার্মিনাল, মানে নেগেটিভ টার্মিনাল, নেগেটিভের সাথে আমাদের এনটা যুক্ত করা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভের সাথে এন, তার মানে এটা হচ্ছে আছে ফরওয়ার্ড বায়াসে। আর পজিটিভের সাথে পি যুক্ত করা আছে, তার মানে ফরওয়ার্ড বায়াসে সংযুক্ত করা আছে। আর এখানে একটু লক্ষ্য করে দেখতে পাবা এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, আর এই পাশটা এন এর সাথে যুক্ত করা আছে, তার মানে হচ্ছে রিভার্স বায়াস। তার মানে এখানে তোমাকে একটা ফার্স্ট অফ অল যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটাকে ফরওয়ার্ড বায়াস করবো, একটাকে রিভার্স বায়াস করবো। তার মানে যেটা ইনপুট সাইড, ধরুন এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড ইমিটার, এটা হচ্ছে কালেক্টর হচ্ছে আউটপুট সাইড। ইমিটার মনে রাখবা কি ইমিট করে, মানে সে ইমিট করবে, আর কালেক্টর কালেক্ট করবে। তার মানে কালেক্টর হচ্ছে আউটপুটে, মানে কালেক্ট করতে থাকবে, ইলেকট্রনগুলো ধরতে থাকবে, সেটা হচ্ছে আউটপুটে থাকবে। আর ইমিটার মানে কি ইমিট করতে থাকবে, সেই ইলেকট্রনগুলো ইমিট করবে, আর কালেক্টর কালেক্ট করবে। তার মানে ইনপুটে দিব হচ্ছে ইমিটার, আর আউটপুট থেকে কালেক্ট করতে থাকবে ইলেকট্রনগুলো। তাহলে এখানে ইনপুটে বা ইমিটার সেকশনে আমরা ফরওয়ার্ড বায়াস করব, এফ বি ফরওয়ার্ড বায়াস, আর আউটপুট সেকশন হচ্ছে রিভার্স বায়াস। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বুঝতে হবে, ছোট ছোট পয়েন্ট কিন্তু নোট করে রাখতে হবে। তাহলে দেখো এখন আমাদের ফরওয়ার্ড বায়াসের কারণে এই যে পাশে যে আমরা ফরওয়ার্ড বায়াসটা করলাম, এন টাইপ ইমিটার হতে ইলেকট্রন সমূহ বেসের দিকে প্রবাহিত হবে। কিভাবে বুঝলা এটা বেসের দিকে প্রবাহিত হবে? দেখো এখানে এনটা নেগেটিভের সাথে যুক্ত করা আছে, নেগেটিভে থাকে কি ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রনের প্রতীক। দেখো এগুলো হচ্ছে ইলেকট্রনের প্রতীক। তাহলে ইলেকট্রনগুলো আমাদের এই পাশে তো ইলেকট্রন আছে, এন টাইপে ইলেকট্রন বেশি থাকে, মেজরিটি চার্জ কেটের কি থাকে ইলেকট্রন, এগুলো তোমাদের বেসিক আলোচনা করছে। তার মানে দেখো বেসিক ইলেকট্রনিক সাবজেক্টের শুরুর বেসিকগুলো যদি যার দুর্বল থাকবে তারা পরবর্তীতে এই যে বিজেটির 5টা অধ্যায় পরবর্তীতে পাবা তোমরা 6, 7, 8, 9, 10 সবগুলো কিন্তু তোমাদের প্রবলেম পড়ে যাবে। তার মানে ফার্স্ট কাজ হচ্ছে তোমার এই সেমিকন্ডাক্টরের যে ক্লাসগুলো নিয়েছে আগে সেগুলো আগে বেসিক ক্লিয়ার করতে হবে। ইলেকট্রন হোল, এন টাইপে বেশি থাকে ইলেকট্রন, পি টাইপে পজিটিভ থাকে বেশি। এই ছোট ছোট পয়েন্ট যদি তুমি না বুঝে এখন দেখো, এগুলো কিন্তু আমি আগে আলোচনা করেছি, এখন কিন্তু এগুলো আলোচনা করবো না। যার কারণে তোমাকে আগের ক্লাসগুলো ভালোভাবে করতে হবে, বুঝতে হবে, তাহলে এখানে এসে তুমি সঠিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তুমি এই যে পয়েন্টগুলো ধরতে পারবে না যেটা কিভাবে হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি তুমি এইসব বিষয়গুলো জানো। তার মানে এখানে আমাদের নেগেটিভ টার্মিনাল যুক্ত করা আছে, ব্যাটারি নেগেটিভ মানে কি এখানে ইলেকট্রন আছে, আর এন টাইপে আছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন নেগেটিভ, এ পাশে ইলেকট্রন নেগেটিভ, তার মানে কি বিকর্ষণ হবে। তার মানে এই ইলেকট্রনগুলো চাইবে যে এদিক বরাবর বেশি প্রবাহিত হতে, মানে বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো এদিকে যেতে থাকবে। সেই জন্য বলা হচ্ছে দেখো এন টাইপের ইমিটার হতে ইলেকট্রন সময় বেসের দিকে প্রবাহিত হচ্ছে, যেহেতু আমাদের এখানে ফরওয়ার্ড বায়াসে যুক্ত করা আছে, ইলেকট্রনগুলোকে পুশ করবে, ধাক্কা দিবে, যার কারণে বেসের দিকে এরকম প্রবাহিত হতে থাকবে। এখন বেসের দিকে যখন প্রবাহিত হতে থাকবে এই কারণে আমাদের ইমিটার কারেন্টটা উৎপন্ন হচ্ছে। দেখো এখানে একটা ইমিটার কারেন্ট উৎপন্ন হয় আইই। এটা কই থেকে আসলো? এই যে আমাদের এখানে যে ফরওয়ার্ড বায়াসটা করলাম, অর্থাৎ ইলেকট্রনগুলোকে যে পুশ করতেছে, ধাক্কা দিচ্ছে, যার কারণে আমাদের এই ইমিটার কারেন্টটা উৎপন্ন হচ্ছে। এখন দেখো এখানে এই পি টাইপ ম্যাটেরিয়ালকে সামান্য পরিমাণ ডোপিং করা হয়, সেহেতু সামান্য পরিমাণ ইলেকট্রনের সাথে অর্থাৎ 5%-এর কম হলে রিকম্বিনেশন ঘটে। এখন এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের একটু আগে আলোচনা করলাম যে বেসটা থাকে হচ্ছে আমাদের চিকন, বেসটা কি থাকে? চিকন থাকে। অর্থাৎ এখানে যেহেতু ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এই ইমিটার থেকে বেসের দিকে আসবে। এখন বেস যেহেতু অনেক পাতলা, মানে পি টাইপ কম থাকে, পি টাইপ মানে কি হোল, পি টাইপ মানে হোল, আমি আগে আলোচনা করেছি। পজিটিভ মানে কি আমরা পজিটিভকে হোল দ্বারা চিহ্নিত করতে পারি। তার মানে যেহেতু এটা পাতলা থাকে, এই যেই পরিমাণ ইলেকট্রন আসলো তার অল্প পরিমাণই ওই পি টাইপের সাথে সংযুক্ত হয়, শুধুমাত্র 5% এখানে সংযুক্ত হয়, বাকিগুলো সামনের দিকে অগ্রসর হয়। একটু পরে দেখবো। তার মানে এই যে অ্যানিমেশনটা এখন তোমাকে দেখতে হবে, অ্যানিমেশনটাও দিয়ে রেখেছি যাতে করে তোমাদের কোনো কনফিউশনই না থাকে যেটা কই থেকে আসলো। তো দেখো এই যে এই পাশ থেকে যে ইলেকট্রনগুলো আসে, দেখো মাত্র একটা ইলেকট্রন, অল্প কিছু ইলেকট্রন বেসের দিকে আসলো, বাকিগুলো সব কালেক্টরের দিকে চলে যাচ্ছে। তার মানে এটা কেন হলো? যে পি টাইপ যেহেতু অল্প পাতলা চিকন করা থাকে, তার কারণে যতগুলো ইলেকট্রন আসলো অল্প কিছু ইলেকট্রন হলে সেটা রিকম্বিনেশন ঘটে আমাদের বেস লাইনতে পিছিয়ে চলে যায়। সেই জন্য আমাদের ধরে নেয় মোটামুটি 100% যদি এদিক দিয়ে আসে, মাত্র 5% মানে 100টা ইলেকট্রন যদি এদিক দিয়ে পাস হয়, 5টা ইলেকট্রন এদিকে যায়, 95টা ইলেকট্রন সামনের দিকে অগ্রসর হয়। সেই জন্য দেখা আছে দেখো বাকি 95% ইলেকট্রন জাংশন ভেদ করে কালেক্টরের দিকে প্রবাহিত হয়। এটি হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি। তার মানে বেস কারেন্টটা খুবই কম থাকে, অল্প বেস কারেন্ট দিলেই আমাদের ট্রানজিস্টর অপারেট করা যায়। আর এই বেস কারেন্টের ফলে আমাদের আউটপুটে 95% অর্থাৎ কালেক্টর কারেন্ট পাওয়া যায়। তার মানে দেখো বেস কারেন্ট অর্থাৎ বেসটা আমরা এটাকে অপারেট করার জন্য, অর্থাৎ আমাদের বেস কারেন্টের জন্য খুব অল্প পরিমাণ কারেন্ট দিলেই হয়, কারণ বেস কারেন্ট অনেক কম। সেই জন্য বেস সাইডে যে আমরা ভোল্টেজটা দিব সেটা হচ্ছে কম পরিমাণ ভোল্টেজ দিলেই হবে, আর কালেক্টর সাইডে আমাদের ভোল্টেজের পরিমাণটা বেশি দিতে হবে।
এখন এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের একটা ইকুয়েশন আসতেছে, কিভাবে বুঝলা? যেমন দেখো, এটা যদি একটা জাংশন চিন্তা করো, এখানে একটা কারেন্ট ঢুকতেছে ধরো আইই, আর এদিক দিয়ে বরাবর বেস কারেন্ট বের হয়ে যাচ্ছে, আর এদিক বরাবর কালেক্টর কারেন্টটা বের হয়ে যাচ্ছে আইসি। তার মানে ইমিটার থেকে একটা কারেন্ট ঢুকলো, ঢুকে 5% ধরে 100টা ইলেকট্রন এদিকে যাচ্ছে, 5টা ইলেকট্রন এদিকে গেল, আর বাকি 95 ইলেকট্রন এদিকে গেল। এখন এই যে একটা কেসিএল এখানে আপনার অ্যাপ্লাই করবো, কিরশফ কারেন্ট ল, কারশফ কারেন্ট ল বলা যায় এটাকে। তাহলে আইটা আমাদের ঢুকতেছে, বেস কারেন্টটা আমাদের বের হয়ে যাচ্ছে, এবং কালেক্টর কারেন্টের সামনে দিকে যাচ্ছে। তাহলে ইমিটার কারেন্ট ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? বেস কারেন্ট যোগ, অর্থাৎ একটা কারেন্ট ঢুকতেছে, দুটো কারেন্ট বের হয়ে যাচ্ছে, কালেক্টর কারেন্ট। এল কেসিএল তো তোমরা আগেই জানো। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে একটা কারেন্ট যেহেতু ঢুকতেছে, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের যোগফল। তার মানে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট। তার মানে ইমিটার কারেন্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট যোগ বেস কারেন্ট। তার মানে এখান থেকে যদি আমি 100% ইলেকট্রন দেই, 100টা ইলেকট্রন দেই, 5টা যাবে হচ্ছে বেসে, আর 95 যাবেন হচ্ছে কালেক্টর। এই দুইটা যোগ করলে দেখো 100 পাওয়া যাচ্ছে। তার মানে ইকুয়েশন ঠিক আছে, 100% ঠিক আছে। একইভাবে এই পিএনপি, আগেরটা দেখলাম হচ্ছে আমরা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, সিমিলার প্রসেস কাজ করবে হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। সিমিলার প্রসেস কাজ করবে কিসের জন্য? পিএনপি ট্রানজিস্টরের জন্য। আগেরটা কি ছিল? ইলেকট্রন, এখন নিব হচ্ছে আমরা হোল। যেমন দেখো, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার হতে হোল সমূহ এন টাইপ বেসে প্রবেশ করে, এবং বেসে অবস্থিত ইলেকট্রন সমূহের সাথে রিকম্বিনেশন ঘটে। যেটা আগে আলোচনা করলাম যে এখানে দেখো, এই যে পি টাইপের সাথে পজিটিভ যুক্ত করতে হবে, মানে ফরওয়ার্ড ব্যাস করতে হবে, এই পাশে রিভার্স ব্যাস করার জন্য পি টাইপের সাথে এই নেগেটিভ যুক্ত করতে হবে ব্যাটারি। তার মানে এটা ফরওয়ার্ড হলে এটা রিভার্স হয়ে গেল। ফরওয়ার্ড হওয়ার কারণে দেখো এখানে আছে পি টাইপ মানে পজিটিভ মানে হোল, আর এ পাশেও পি টাইপের বেশি থাকে কি পজিটিভ মানে হোল, যার কারণে এই পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, অর্থাৎ হোলগুলো আমাদের বেস ইমিটার থেকে বেসের দিকে যাবে। আর বেসে দেখো নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন কম আছে, যার কারণে খুব কম পরিমাণ হোলের সাথে রিকম্বিনেশন ঘটবে এবং অল্প পরিমাণ বেস কারেন্ট পাওয়া যাবে। বাকি ম্যাক্সিমাম হোলগুলো সামনের দিকে কালেক্টরে চলে যাবে, যার কারণে কালেক্টর কারেন্ট পাওয়া যাবে। তার মানে এখান থেকে যদি 100টা হোল আমরা সাপ্লাই দেই, তার মানে 5টা যাবে হচ্ছে বেসে, আর বাকি 95 যাবে সামনের দিকে। একই কনসেপ্ট, জাস্ট উল্টা, একটা ইলেকট্রনের কনসেপ্ট, একটা হোলের কনসেপ্ট। তার মানে আমাদের পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন যা দিবা, এনপিএন ট্রানজিস্টরের কারেন্টের ডিরেকশন তার উল্টাটা হবে, কারণ একটা অপরটার অপোজিট।